মা আসছে আজকে লাইভ করব তো ওই জন্যই। আর লাইভের দিন মা থাকলে খুব সুবিধা হচ্ছে আমার, একা অসম্ভব কষ্ট হয়ে যায়, তো মা থাকলে একটু সুবিধাই হয়, ভালোই আর কি, অনেকটা সাহায্য করে দেয়। ওয়েদার কেমন? মারাত্মক ওয়েদার না? মানে একটা শীত যাচ্ছে যাচ্ছে, ফাল্গুন মধ্যে দিয়ে যাচ্ছি, সাথে বর্ষার একটা অ্যাটমসফিয়ার ব্যাপক। তবে হ্যাঁ, পেট সাই দেবে না, নাহলে আজকে একটু হালকা পলকা খিচুড়ি মিচুড়ি খাওয়া যেত না, তবে গুরুপাক হয়ে যাবে। কারণ একেই মানুষ এখনও সেই হালকা পলকা লেপ কম্বলের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে পারিনি। এমনি আমাদের শরীর এখন ঢাকা ঢুকা থাকে, একটু গরম লাগে। তাই জন্য বলছি যে আজকে নাইস ওয়েদার, নাইস, সত্যি করে না, হালকা করে গুরুগম্ভীরভাবে মেঘ গর্জন করছে, আর সাথে বৃষ্টি ভেজা রাস্তা, বেশ সুন্দর। কিন্তু রোমান্টিক রোমান্টিক আসছে। রোমান্টিক কোথায় কবে একটু বেরিয়ে গেছে শরীর মন দিয়ে মাথা দিয়ে, বুঝতেই পারি নাই। তাই আর কি, চলো কন্টেন্টের মধ্যেই প্রবেশ করি। শুনলে তোমরা যে বক্তব্যটা আমি দিয়েছি সেটা থেকে আজকে বলে না, আমরা যেই কারণে বাচ্চার বাবার হাতটা ধরেছিলাম সেই কারণেই বাচ্চার মাকে সাপোর্ট করতে পারিনি, তার অপোজিট কারণে। যেই কারণে বাচ্চার বাবার হাত ধরেছিলাম তার অপোজিট কারণে বাচ্চার মায়ের সঙ্গ দিতে পারিনি। আজকে প্রমাণিত, আজকে পুরো প্রমাণিত যে বাচ্চার মা যে কী বলে ওটাকে অ্যাসিস্ট্যান্ট রেখেছিল সেটা যে কতটা অকৃতকার্য, মানে এখন আমাদের আইওয়াশ করছে যে সত্যি করেই আমি রেখেছিলাম, টাকা পয়সা নয়ছয় হয়েছে এই জন্য ছেড়ে ফেলে দিয়েছি। অ্যাকচুয়ালি মনোমালিন্য, মন কষাকষি চলছে, কারণ এ নিজেই বলেছিল আমি এর হাত ছাড়িনি, ও আমার হাত ছাড়িনি, দুজনের হাত শক্ত করে ধরে রেখেছি। তার মধ্যেই এরকম সোনার ডিম পাড়া হাঁস, সে তো একটুখানি ছেঁচড়ামি করবেই না, ভাবছে বোধহয় এর বোধহয় বেহিসাবি। তা সেই জায়গায় পয়সা নাড়ছে চাটছে, এত বেহিসাবি মনে করে ভুল করেছে। যাই হোক, ভাবে না ওরে বাবা ঠিক আছে ওই কদিন, তারপরে আবার আসবে। নেশাগ্রস্ত হয়ে গেছে একে অপরের প্রতি। দেখো, বাচ্চার মা যেই কারণে বেরিয়ে গেছে, বাচ্চার মা যেই কারণে বেরিয়ে গেছে সেই কারণটা বুঝতে পেরে, অনুধাবন করে, যারা বাচ্চার মায়ের পাশে দাঁড়িয়ে যেই সব মানে ক্রিয়েটাররা সাপোর্টে ভিডিও করে, তারা কিন্তু না বুঝে করে না, তারা জানে যে এ কি কারণে বেরিয়ে গেছে, আর কারণটাকে সাথে নিয়েই তারা একে সাপোর্ট করছে। এটা জলের মতন পরিষ্কার। আর কিছু হাতে গোনা, বেশিরভাগটাই, কিছু হাতে গোনা বলবো না, বেশিরভাগটাই ক্রিয়েটাররা ছেলের বাবাকে এইভাবেই সাপোর্ট করেছিল যে তোমার কিন্তু শুধু কনসেন্ট্রেশনটা হবে বাচ্চার ভবিষ্যৎ তোমার স্ট্রং করতে হবে। হ্যাঁ, অবশ্যই করে তোমার ভবিষ্যৎও আছে, এমন না তুমি বুদ্ধা হয়ে গেছো, তোমার ভবিষ্যৎ আছে। মায়ের ভবিষ্যৎ কী আছে না আমাদের দেখার দরকার নেই। মা নিজের ইচ্ছায় চলে গেছে এবং সেটা জনগণের সামনে উন্মোচিত করেছে নিজেই, এমন না ওকে বদনাম দেওয়া হচ্ছে, যেটা প্রথমে সবাই ভেবেছিল। আজকে কেন এরকম বলছি, সব আসবো। বাচ্চার বাবার টাইটেল দেখেছেন তো, তারপর ভেতরে গিয়ে দেখলেন তো যে ও দোষারোপটা কাউকে করতে পারবে না, কারণ ডে 1 থেকে যারা ওর সাথে ছিল আজকে দিন পর্যন্ত ওর সাথে আছে, কিন্তু ভুল ভ্রান্তিগুলো জাস্ট ধরিয়ে দেওয়া, আর এই ধরিয়ে দেওয়ার কারণেই সে হেটার্স বানিয়ে দিয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে লাভার্স হয়তো হতেই পারিনি, হেটার্সই ছিলাম। সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমার কথা বলছি, আমি ভিডিও করি। তা যেটা বলছিলাম, বাচ্চার মাকে যারা সাপোর্ট করে মেন্টালি, ফিজিক্যালি, ইকোনমিক্যালিও করে, এটা একদম অস্বীকার করার জায়গা নেই। তারা সব জেনেই করে, এবং সে একটা ব্যবসা করছে, সবসময় সাধুবাদ দিই, ব্যবসা করুক। ভুলভ্রান্তি হচ্ছে একের জায়গায়, কেউ যদি একটার বেশি কিছু কেনার চেষ্টা করে, তাকে 2-3টে পাঠিয়ে দিচ্ছে, এগুলো হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। বললো তো একা হয় না, আর এই একা কখনোই হয় না। সেটার থেকেই ও বলে দিচ্ছে যে ল্যাটা সবসময় আমার সাথে ছিল, মনোমালিন্য হয়েছে, নয়ছয় করেছে টাকা, যার জন্য আমার মা এসছে। আর এই মা এসছে তখনই আমার বলতে হয়েছে যে একা হয় না কখনো, এটা আমরা জানি। ল্যাটা এরম তাকালেই বলে দিত ইশারায় যে বিহারে পাঠানো যাবে, বিহারে ডেলিভারি হবে, এরকম আমরা সবই দেখেছি। তাই এইগুলো অজানা কিছু নেই, কারণ আমরা যত না ভালো বলতে পারবো, ওর সাপোর্টাররা, ওর হয়ে যারা ভিডিও করে তারা বেশি করে বলতে পারবে। কারণ বেরিয়ে আসছে এ কথা বললো, মানে সে লটারিতে ফার্স্ট প্রাইজ পেলে যেমন হয় সেরকম, মানে তারা কমিউনিটিতে দিচ্ছে আমার সাথে ক্যাথার কথা হয়েছে, মানে বিশাল জীবনের অপাওনা, মানে পাওনা না, সেই পাওনা তারা পেয়ে গেছে। মানে অদ্ভুত না সত্যি করে। যাই হোক, তাদের কাছে ওর সাথে কথা বলাটাই মনে করছে বিশাল ব্যাপার। তা সব কিছু জেনেই তারা সাপোর্ট করেছে। এইটাকে আমরা সাপোর্ট করতে পারিনি, কিন্তু তারা সাপোর্ট করেছে। আমরা এটাই বলেছি যে মা বাচ্চা ফেলে চলে যায়
সে মায়ের কাছে বাচ্চা পুনরায় যাক, এটা কখনোই হতে পারে না। তার মা নিজেকে নিয়ে ব্যস্ত। আপনারা দেখুন না, কিছু জমানোর ব্যাপার আপনারাই তো বলেন, যারা ক্যাথার সাপোর্টে ভিডিও করেন, ক্যাথার ভিউয়ার্সরা, তারা বলে বলে কিন্তু হয়রান হয়ে গেছেন, কিন্তু সে কিন্তু তার কাজ করে যাচ্ছে। বাসি খাওয়া, চপ খাওয়া, চাউমিন, ম্যাগি, বাইরের চিলি চিকেন, ফ্রাইড রাইস থেকে আরম্ভ করে কিচ্ছু বাদ যায় না। ওই আপনারা বলেই যাবেন, ও শুনেই যাবে। সঞ্চয়ই না, সবচেয়ে বড় যেটা দরকার, মানুষকে সুযোগ দেয় ভগবান, কিন্তু সেই সুযোগটার সদ্ব্যবহার করতে হবে। আমি 2 হাত দিয়ে রোজগার করছি আর ভাবছি এটা সারা জীবন চলবে, আর সেটাকে আমি খরচা করছি অনেকগুলো হাত মারফত, তাহলে সে সঞ্চয় না। আমার তাকে কারেকশন করার দরকার নেই। আমি বলতে চাইছি ইউটিউবটা সারা জীবন থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই সুযোগ যদি সে কাজে না লাগায়, তাহলে তাকে পস্তাইতে হবে। তাহলে এইরকম অবিবেচিত একটা মানুষের কাছে বাচ্চা যাক, আমি মনে করি সত্যি করে যেখানে বাচ্চা আছে, বাচ্চার মাও জানে যে আমি সামলাতে পারবো না, আমি সত্যি করেই সামলাতে পারবো না। এটা ওই বাচ্চা মায়ের কাছে যাবে না এইরকম ধনুর্ভাঙা বা বিশ্বের প্রতিজ্ঞা আমি করে বলছি না। বাচ্চা যেখানে আছে থাকুক, হ্যাঁ আমি আসবো, বাচ্চা যেখানে আছে সেই জায়গার বিষয়ে আসবো। মায়ের কেরিয়ারটা তৈরি করুক, আমি মনে করি মায়ের কেরিয়ারটা তৈরি করুক। ভবিষ্যতে যদি সুযোগ পায় বা সুযোগ আসে, বাচ্চা তার কাছে আসবে, সেই বাচ্চার ভবিষ্যৎটার জন্য গড়ার মতন ব্যাংকে ব্যাংক ব্যালেন্স থাকে, সেই জায়গাটা তৈরি করুক। বোঝাতে পারছি? আর বাচ্চার মা বেরিয়ে গেছে যেই কারণে, সেই কারণটাই সে ফুলফিল করছে। বাচ্চার কথা বলছে না, বলছে কিছু কিছু ক্রিয়েটার বাচ্চার কথা বলবে কি, সবাই তো ছিঁড়ে খাবে, তাই বাচ্চার মা বাচ্চার কথা বলবে, সেটা বললে ছিঁড়ে খাবে। অ্যাকচুয়ালি সেও জানে যে আমি কি কর্মের জন্য বেরিয়ে গেছি, সেখানে বাচ্চাকে নিয়ে নিই, তারপরে সে বাচ্চা করলে আমি যে কতগুলো ঝাঁটার বাড়ি খাবো এই কারণে। যাকে এটা গেল। আজকে বাচ্চার বাবার আপনারা ভিডিও দেখেছেন, বেশ কিছুদিন যাবৎ সে বুঝতে পারছে যে যতই আমি সড়গড় হই এডিটিংয়ে, এডিটটা তো ওই করতো, বাচ্চার মা ভিডিও করতো আর এডিটিংটা ওই করতো। আর এই এডিটিং করার জন্যই ল্যাপটপ থেকে তার কাছে সমস্ত প্রমাণ চলে এসছে যে কার সাথে কি করছে বাচ্চার মা। যাকে সেটা কথা না, সেটা সবার এখন মগজে স্টোর করা আছে। আমি বলছি বাচ্চার বাবা সুন্দর এডিট করতে পারে, তারপরেও এই যে আমাদের মতন এই যে কি জহুরির চোখ যে ধরে ফেলেছে ব্যাপারটা, সে কিন্তু জানে। আর এই কারণেই সে ডোন্ট কেয়ার ভাব, সে ভালো জানে। আর যেই বলবো, যে বা যারা এখনও মানে বোঝাবার চেষ্টা করছে, দেখো আমরা কিন্তু ছিলাম। আর তার থেকে বেশি আমেরিকা থেকে একজন কমেন্ট করেছে, সেও বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে, সেও তাকে হেল্প করেছে যে এমন কিছু করো না যে দেখাটা ছেড়ে দিতে হবে। সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে, তিনি আমেরিকাবাসী, একজন NRI। তাহলে এরা তো বুঝতে পারছে, এদের তো ভুল বোঝানো যাবে না, কারণ আমরা আমাদের বক্তব্য রাখতে পারি। সবাই এসে লাভ রিয়াক্ট দিয়ে সবাই সমর্থন করে না, যাদের অপছন্দ তারা করে না, যারা বুঝতে পারে হ্যাঁ সত্যি বলে ফেলছে, এই সত্যিটা অন্যের জন্য মারাত্মক আকার ধারণ করবে, তারা দেখে না। কিন্তু যারা সত্যিকে সত্যি বলতে জানে, তারা এসে কিন্তু ভালোবাসা দেয় যে ঠিক বলছো, কারণ তারাও জানে। আর যারা সত্যিটাকে মানতে চায় না, তারাও জানে যে হ্যাঁ এটা ঠিক। আর যারা দেখবো না মনে করে, তারা জানে যে দেখবো না বলছি, কিন্তু আমরাও জানি যে কে ভুল আর কে ঠিক। সে জায়গায় দাঁড়িয়ে সে কি বলছে, সে জানে আমার যা কিছু করার আমার ওয়াইটি থেকে হয়ে গেছে। আমার সন্তান প্রচুর ভালোবাসা পেয়েছে, মানে আমি বলছি না, দাঁড়িপাল্লায় এক জায়গায় মায়ের ভালোবাসা আর সমস্ত মানুষের ভালোবাসা মাপলে মা উঁচুতে উঠে যাবে। উঁচুতে মানে দাঁড়িপাল্লার উঁচুতে, মানে ভারীতে জনগণ থাকবে। মায়ের ভালোবাসা ওয়াইটিতে এসে দেখলাম যে পরিবারকে, স্বামীকে, বাচ্চাকে বিক্রি করেও ভিউজ কামানোর একটা প্রবণতা আছে। সে হ্যাপি উইথ মামন, দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটার নাম করেই করছি। এখন মানে কোনো অ্যাঙ্গেল থেকে ও স্বীকার করবেই না যে আমার দ্বারা বিরাট ভুল হয়ে গেছে। উল্টে আড়ে বাড়ে ঠাড়ে ভিডিও শুরু থেকে ভিডিও শেষ পর্যন্ত সে কিন্তু খোঁচা মারা বেরিয়ে যাচ্ছে, ইভেন মেয়েকেও নামিয়ে দিয়েছে। সেটা আমি গতকালের ভিডিওতে বলেছি। আজকে যে বিষয়টা, এই যে বাচ্চার বাবাকে আপনারা বলুন তো, একদম অন্তর থেকে বলুন, আমাদের দেখে মনে হচ্ছে আমরা ফেক, আমরা দুই মুখ? আমরা সতর্ক করেছি যে বাচ্চার মা চলে গেছে, বাচ্চার ভবিষ্যতে চিন্তা না করে বাচ্চার বাবা যেন এইটা মাথা থেকে না বের করে দেয়। বিয়ে তো করবেই আগে পিছে, তারও তো একজন সাথী দরকার। এই যে বলে না, আমি বলছি ভগবানের বউ মরে, ভুল কথা, সবচেয়ে ধ্রুব মিথ্যে কথা, ধ্রুব সত্য না। কারণ আমার চোখের সামনে আমার কমপ্লেক্সের এরকম 2 জন পত্নী হারা হয়েছে, তাদের দেখলে এত কষ্ট হয় না। ভগবানের বউ মরে, হতভাগ্যের বউ মরে, বিশ্বাস করুন। আমার এত খারাপ লাগে, মেয়ের বিয়ে দিয়েছে দারুণ জায়গা, ছেলে হোটেল ম্যানেজমেন্টে বাইরে আছে, বাবা একা একা। আমার এত খারাপ লাগে এদের দেখে। আর একজনও তাই, ছেলে বিশাল ইন্ডিয়া টিমে আছে আর বাবা একা। সবাই বিশেষ করে রিম্পা চিনবে,
ডন বস্কোর টিচার, তিনি মারা গেছেন, মৌহাদি, আর এখানে রিক্তাদি। এগুলো ভুলভাল কথা যে ভাগ্যবানের বউ মরে। এবার আপনারা বলবেন একটা বয়সে মরলে বোধহয় বউ ভাগ্যবান, কেন? একের অধিক আর কি, মানে একজন বিয়ের পর মারা গেছে আর একটা বিয়ে করতে পারে, এইগুলো কখনোই ভাগ্যবান বলা যায় না। যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি। তাহলে অবশ্যই করে বিয়ে করবে। এই যে মনের কথা বলার মানুষ নেই, এই যে দুই দাদার কথা বলছি আমাদের কমপ্লেক্সে, কিছু হলে আগেই দেখতাম সোফায় বসে রিক্তাদি, বরুণদা, এখন বরুণদাই একাই দেখি, রিক্তাদি নেই। এই যে মনের কথা বলার মানুষ গুমড়ে গুমড়ে ভেতরটা গুমড়ে যায়। তা আমরা তো বলিনি কখনো, আমরা বলেছি যে মা যে কী কর্মকাণ্ড করে বেরিয়ে গেছে তাকে সাপোর্ট করা যায় না, বাচ্চাটার ভবিষ্যৎ গড়ুক। এবার বলে ওর বাচ্চা, হ্যাঁ ওর বাচ্চা, অবশ্যই ওর বাচ্চা, কিন্তু এত মানুষ কেন সাপোর্ট করেছিল, এত মানুষের কাছে কেন বারংবার বাচ্চাটাকে তুলে ধরা হয়েছিল? এই কারণেই যে মা চলে গেছে। তাহলে একটু যদি ভালোবাসা দিই, একটু যদি গিফট পাঠাই, একটু যদি কোনো দিক থেকে যদি উপকারে আসি, এরকম কিছু করি, এই জন্যই কিন্তু এত এত মানুষ সমর্থন করেছিল। আপনারা আজকের ডেট পর্যন্ত, এই যে বললাম তো, বাচ্চার মাকে সব জেনে সাপোর্ট করেছে যারা, তাদের দুই একজনের মুখ দেখা গেছে বাচ্চার মায়ের সাথে। স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমাজে অসামাজিক ক্রিয়াকলাপে যারা যুক্ত, তাদের সাথে আমরা কিন্তু ক্যামেরা শেয়ার করি না, করি কি কিন্তু অবলীলায়। কার সাথে করেছে? বাচ্চার ফ্যামিলির সাথে, বাচ্চার বাবার সাথে, বাচ্চাদের পরিবারের সাথে, বাচ্চাটার সাথে, কারণ জানে যে এরা সমাজে থেকে সমাজ বহির্ভূত কোনো কর্ম করেনি। এটাও কিন্তু একটা অপমান যে আমি ক্যামেরা এর সাথে দেখাচ্ছি বা পাচ্ছি না, দেখাচ্ছি মানে মানুষ তো বলবে ওই দেখো ওর সাথে ওর ভাব, একই মেন্টালিটির। আর এটা বলেই থাকি আমরা, এটাকে আমি বলতে চাইছি বাচ্চার বাবা ঠিক সময় ঠিক কাজটি করবে। আমরা বারণ করলাম আর বাচ্চার বাবা শুনলো না, সত্যি করেই খারাপ লাগে। তখন আমরা হেটার্স হয়ে গেলাম। কারণ ওই যে আমরা ফোন আলাপ করে কমিউনিটি পোস্টে দিতে পারি, হুররে বাচ্চার বাবার সাথে কথা হয়েছে আজকে, বাবা আমার না কি অবাক লেগেছে, বিশ্বাস করো। মানে লটারিতে ফার্স্ট প্রাইজ পেলে যেমন হয় কোটি টাকা মিলেছে, ওই রকম। হ্যাঁ দেখলা। যাই হোক, মানে এইগুলো হচ্ছে নচলাদের নকশার উপর ডিজাইন। তা বাচ্চার বাবাকে আমরা বাই ফোনে, আমার কথা বলছি, কোনোদিন বলতে পারবো না যে এটা কেন করছো ওটা কেন করছো। আমার চ্যানেল আছে, আমি বলেছি, সেই জায়গায় দাঁড়িয়ে হেটার্স হয়েছি। সত্যিই হেটার্স আমি, বা আমাদের মতন যারা বাচ্চার বাবাকে সদ্বুদ্ধি প্রদানের জন্য ভিডিও করেছি, তার সাথে ছিলাম। যে কাজটা ওর মা করেছে তার বাচ্চার বাবা করেনি বলেই বাচ্চার বাবার পাশে ছিলাম। আজকে সে বলছে ওয়াইটি ছেড়ে দেবে, অবশ্যই করে যে ব্যবসা করছে তাকেও সাধুবাদ দেব, প্রচুর উন্নতি করুক তার ব্যবসায়, তার ফ্যামিলিটাকে সেই জন্য দেখতে পারে, তার মা বাবা, তার বাচ্চা, যেটা ডে ওয়ান থেকে তার পাখির চোখ ছিল বলেই আজকে আমরাও কিন্তু সাপোর্ট করেছিলাম। তারপরে সবাই বুঝতে পারছে, আর আমি যুক্তি তর্কের মা মাসি এক করে দিয়ে বাচ্চার বাবা নির্দোষ, বাচ্চার বাবা কিছু করেনি বললে না, সত্যি করে দিনের শেষে দেখবেন নিজেকে নিজে যখন বিশ্লেষণ করবে, আত্মসমালোচনা বলে নিজেকে, যে এই সমালোচনাটা নিজেকে নিজেই করি, আত্মসমালোচনা, তখন কিন্তু আপনি নিজের মুখটা আয়নায় দেখতে পাবেন না। সত্যি তো, ভাটের বকা বকেছি, ভাটের সাপোর্ট করেছি বলে চিৎকার করেছি, বোঝাতে পারছি। আজকে টাইটেলে দিয়েছে কে কে দায়ী, দিয়ে ভেতরে বলেছে আমার চ্যানেলের এই অবস্থার জন্য আমি সম্পূর্ণ দায়ী। এক্স্যাক্টলি তাই। এটা তো কেউ পিছনে বা মাথায়, কপালে, বুকে বন্দুক ঠেকিয়ে ওকে বলাচ্ছে না, ও নিজে থেকে বলছে। তাহলে এইটা কেন এলো? এত মানুষের ভালোবাসা পায়ে ডোলে মুচড়ে দিয়ে বেরিয়ে গেলে, যাকে ওয়াইটি সারা জীবন সবার জন্যে এক হতে পারে না, আর আপ অ্যান্ড ডাউন আছে। আজকে চারিদিকে তাকালে বোঝা যায় 4 লাখের চ্যানেল, তাকে আজকে ফ্যামিলি কেচ্ছা, ফ্যামিলির সদস্যদের নামিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মামনের কথা বলছি। ভিউজ এমন জিনিস, আর সেই ভিউজ নিজের হাতে যদি নষ্ট করে, তাকে চক্ষু খোলানোর জন্য কিছু করার নেই, কারণ সে জেগে ঘুমাচ্ছে। সে নিজের কেরিয়ার, নিজের ক্যারেক্টার, নিজের ফ্যামিলিকে বেচতে বসেছে। আমি বলবো অবশ্যই করে এই পরিবারটাকে আমরা দেখতে চাই বর্দা ঠাম্মির চ্যানেল দিয়ে, কারণ বিচক্ষণ মানুষ, উনি বিচক্ষণ মানুষ, উনিও জানেন কি হচ্ছে, ভুল না ঠিক। এত মানুষ ভালোবাসত, এত ক্রিয়েটাররা, তারা আজকে বিরুদ্ধে ভিডিও করছে, বিরুদ্ধে কথা বলছে, সবাই ভুল। হ্যাঁ, আর আমাদের বোঝাবে কেউ যে বাচ্চার বাবা ঠিক, প্রমাণ দাও। প্রমাণ বাচ্চার বাবা দিয়ে দিয়েছে, ওইগুলোই আমি আর যাচ্ছি না। বাচ্চার বাবা আর কনফেস করতে পারছে না ব্যাপারটা নিয়ে, জানে প্রচুর মানুষ ময়দানে নেমে গেছে তার ভুলটা ধরানোর জন্যে। সে যদি সত্যি করেই আজকে ঠিক থাকতো, একটা জায়গায় ছেলেকে প্রতিষ্ঠিত করতো, তাই না, তাহলে কিন্তু বাচ্চার বাবার সাথেও থাকতাম। আর বাচ্চার মা নিজেই এখনও অনেক ভুল ভ্রান্তিতে ভর্তি, আর বাপের বাড়ির লোক বাড়ি ঠিক করেনি,
ঠিকভাবে এখনও শুধুমাত্র মেয়ের মন জুগিয়ে চলছে। কোন মাকে বলেছো আমার মেয়েকে যা পড়ে তাই ভালো লাগে, বলে মেয়ের নাম করছে সুন্দরী, সব ভালো লাগে, আমার সুন্দরী শোনো খুব ভালো লাগছে, এই তো কোন মা বলে? এর মতন মা বলে, কারণ মাস্কাটা লাগাচ্ছে অন ক্যামেরা। মেয়েও কিন্তু বুঝছে, মেয়ে কি বোঝেনি যে আমার কি সিচুয়েশান ছিল আর কোথায় আমি আজকে এসে দাঁড়িয়েছি। আমি বলবো যে যার পায়ে দাঁড়াও ভাই, নিজে রোজগার করো, নিজের মতো নিজে চলো। শুধু বলবো বাচ্চাটা দুজনে বসে শর্ট আউট করো। কে কি করছে, কতদূর পর্যন্ত এগোচ্ছে বা কতদূর পর্যন্ত এগোতে পারে, এগুলো আর কারোর কাছে অজানা নেই। গলা ফাটিয়ে নিজের বিশ্বস্ত ব্যাপারটা হারাচ্ছে। বাচ্চার বাবা যে কী মোটামুটি সবাই জেনে গেছে, এবং সেও সাইড কাটে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আপডেটের জন্য বসে থাকবেন, তাই না? আর ওই দেখতে পাবেন না বন্ধ করো বা এই হোটেল ওই হোটেলের সাথে, কারণ ও না দেখালে আপনি দেখবেন কী করে, তাই না? আর এটাই হবে, যখন সে মনে করবে কিছু আপডেট দেওয়ার, সে আপডেট দেবে। তার যদি কোথাও যেতে হয়, তার তো দরকার নেই দেখানো, কারণ সে বলেছে আমার ইউটিউব থেকে আর কিছু পাওয়ার নেই। আর সমস্ত দায়ভার সে পিঠে ব্যাগের মধ্যে নিয়ে এগোচ্ছে বোঝা বয়ে। আমার আপনার কিছু করার নেই। কেউ যদি নিজের পায়ে কুড়ুল মারে, আপনি কি করতে পারেন? আহারে কতটা কেটে গেছে, আহারে এইটুকুনি ছাড়া আপনি ওর যে কষ্ট, ওর যে ব্যথা বেদনা, ওটা আপনি নিতে পারবেন না। চলুন আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের দিনটা উপভোগ করুন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। লাভ ইউ অল।